ভার্মি কম্পোস্ট আর গোবর সার মাটির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন এই যে মাটিগুলো এই যে তেলের বোতলে ভরে নিব। 5 লিটার তেলের বোতলও ছোটোখাটো গাছ লাগানো যায়, শাক গাছ বসানো যায়। তেলের বোতল ভরে নিব। এই 5 লিটার তেলের বোতলও কিন্তু অনেক গাছ লাগানো যায়, পুঁই শাক, কাঁচামরিচ গাছ, অনেক ধরনের গাছই লাগানো যায়। আমি এইসব 5 লিটার তেলের বোতলে বসিয়ে অনেক শাক সবজি তরকারি খেয়েছি। আর আপনার এইসব বোতলগুলি সহজে ভেঙেও না, নষ্ট হয় না। আর বালতি আপনার কয়দিন পর পর ভেঙে যায়, মুড়মুড়ো হয়ে যায়। বালতির টেম্পার চলে যায়, কিন্তু এই 5 লিটার তেলের বোতলের কিছুই হয় না, যত রোদ্রে শুকাক আর বৃষ্টিতে ভিজুক। আমি বেশিরভাগ তেলের বোতলেই গাছ বসাই, ছোট গাছ, ফুল গাছ, মরিচ গাছ, পুঁই শাক গাছ। যেসব গাছ ছোট, শিকড় কম হয়, ওই সব গাছে আমি গাছ লাগাই। এখন এই যে সুন্দর করে এই যে একটা একটা করে পুঁই শাকের চারাগুলো রুয়ে দিব। ডাঁটা লাগিয়েও কিন্তু পুঁই শাকে খাওয়া যায়। ডাঁটা লাগালো কিন্তু হয়, সুন্দর পুঁই শাক হয়। সব গাছগুলো এই যে টবে লাগিয়ে নিয়েছি। এখন গাছ লাগালে তো পানি দিতে হয়। এখন অল্প অল্প করে সব গাছে পানি দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ দিলে যে আস্তে আস্তে আমার গাছের কি সুন্দর পুঁই শাক হয়েছে। এই যে আমি কিছু পুঁই শাক খেয়ে ডাল লাগিয়েছি, সেখান থেকে নতুন এই যে পাতা বের হয়েছে। ডাল কেটেও কিন্তু লাগানো যায়। যে